আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ লাইফস্টাইল ব্লগ বাই ওয়াহিদা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার স্কুলে কাটানো একটি দিন। আজ ছিল স্টুডেন্টদের প্রজেক্ট এক্সিবিশন জমা দেওয়ার লাস্ট ডেট। সো স্টুডেন্টরা তারা যার যার প্রজেক্টগুলো জমা দিচ্ছিল আজকে। প্রথমেই ক্লাস 8-এর স্টুডেন্টরা আসলো তাদের প্রজেক্ট জমা দিতে। তাদের প্রজেক্টের সাবজেক্ট ছিল সৌরজগৎ মডেল। এরপর একে একে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা তারা আসা শুরু করলো এবং তারা প্রত্যেকেই তাদের ক্লাস অনুযায়ী তাদের বিভিন্ন যে সাবজেক্ট প্রজেক্ট ছিল সেগুলো তারা জমা দিতে শুরু করে দিল। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারা খুব সুন্দর করে প্রজেক্টগুলো তৈরি করেছিল। আমার তো দেখে খুবই ভালো লাগছিল, এই যে একটা বাড়ি তৈরি করেছে, এত সুন্দর করে তৈরি করেছে, মনে হচ্ছিল যে আমি বাড়িতে থাকি। কেউ কেউ কালার পেপার দিয়ে বিভিন্ন ধরনের ডেকোরেশন পিস তৈরি করেছে, কেউ আবার ওয়েস্ট পেপার ইউজ করেছে। মোট কথা যাদের যা সাবজেক্ট প্রজেক্ট ছিল তারা সেটাই প্রেজেন্টেশন করেছে। একজন স্টুডেন্ট এখানে স্কুলের লোগো তৈরি করেছে, আরেকজন দেখা যাচ্ছে যে বিভিন্ন স্পাইস ইউজ করে একটা ডেকোরেশন ওয়াল ডেকোর তৈরি করেছে। এর মধ্যে কিছু ক্লাসের প্রজেক্ট এক্সিবিশন ছিল হচ্ছে ড্রয়িং। সো ওরা বিভিন্ন জিনিস এঁকেছে, কেউ গ্রামের দৃশ্য, কেউ রাতের দৃশ্য, বিভিন্ন ধরনের দৃশ্য আঁকা হয়েছে। এর মধ্যে অনেকে বিভিন্ন ধরনের নকশা অ্যাড করেছে। ওভারঅল অনেক কিছুই ছিল এখানে, বাট সবগুলো জিনিসই খুবই দৃষ্টিনন্দন। তো প্রজেক্ট জমা নেওয়ার পর চলে গেলাম ক্লাসে। আজকে ছিল থার্সডে, আর থার্সডেতে সাধারণত ড্রয়িং, আর্ট অ্যান্ড কালচার এই ধরনের ক্লাসগুলো নেওয়া হয়ে থাকে। সো আমি আজকে ক্লাস 8-এ চলে গিয়েছিলাম। তো ওদেরকে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস শেখাচ্ছি আমি। এটা হচ্ছে ন্যাচারাল ডাই। এটা ক্লাস 8-এর আর্ট অ্যান্ড কালচার সাবজেক্টে রয়েছে। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটার মেইন যে ফোকাস সেটা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করা, আর আমার ক্লাসে আমি তাই অ্যাপ্লাই করতে চাচ্ছি। প্রিভিয়াস ক্লাসে আমি ওদেরকে বলেছিলাম এই ধরনের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস নিয়ে আসতে, তো ওরা আমার কথা মতো সব কিছু নিয়ে এসেছে। এখানে আমি কালার হিসেবে একদম ন্যাচারাল জিনিসগুলো নিয়ে আসতে বলেছি, যেমন হলুদ, ইটের গুঁড়া, কয়লা, দাঁতের মাজন, এরকম বিভিন্ন ধরনের কালার যেগুলো নাকি ন্যাচারাল জিনিসপত্র থেকে আমরা পেয়ে থাকি। আমি একদম কৃত্রিম কালারগুলো ব্যবহার করতে নিষেধ করেছিলাম। আর এখানে আমরা ডাইস হিসেবে ব্যবহার করেছি আলু, ঢ্যাঁড়স, এই ধরনের জিনিসগুলো। এটা ছিল প্র্যাকটিসের ফার্স্ট ডে, সো সবাই বেশি নার্ভাস ছিল, বাট যখন ওরা স্টার্ট করে ফেললো তারপর ওরা খুব ইজি হয়ে গিয়েছিল। এই লেসনটার মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে হাতে কলমের প্রয়োগ। অর্থাৎ শুধুমাত্র যে ওরা বইয়ের মধ্যে যা পড়ে তাই নয়, এটা তারা একদম হাতে কলমে এটা শিখেছে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট ছিল।
এই ছুরি কিন্তু অফিসের প্রপার্টি, নষ্ট করো না। অনেক কাজ কিন্তু বাকি আছে, তাড়াতাড়ি করো। এমন করে যে পাশে একটা কাবার দিয়া না বেশি তোমারটা না আমাদের কারণ একটু বেশি সুন্দর তো তাই অসুন্দর দেখি আমি আলু দিয়ে অনেক ডিজাইন করব। হ্যাঁ উঠায় ফেলো, হ্যাঁ বাস। এই টাস্কের সাথে রিলেটেড আরেকটা টাস্ক ওদেরকে দিয়েছিলাম, সেটা আমাদের প্রিভিয়াস ক্লাসে আমি একটা রুমালের মধ্যে কিছু ন্যাচারাল জিনিসগুলো সেগুলো আমি রুমালের মধ্যে হ্যামার দিয়ে চাপ দিয়ে রাখি এবং আজকে এটা আমি ডিসক্লোজ করব। এই যে দেখেন অসাধারণ সব কালার এসেছে, এক একটা এক এক রকম কালার। তো আমি ওদেরকে এটাই শিখিয়েছি যে এই যে কালারগুলো দেখতে পাচ্ছ এগুলো একদম ন্যাচারাল কালার, এটাই হচ্ছে মূলত ন্যাচারাল ডাই। এ ধরনের স্টাডি করে স্টুডেন্টসটা যেরকম এনজয় করে, অ্যাজ আ টিচার আমিও এনজয় করি। এরপর আমি চলে গেলাম ক্লাস 7-এ আজকে টাস্ক ছিল যে ফেলনা জিনিস দিয়ে কোনো একটা ডেকোরেটিভ জিনিস তৈরি করা। তো আমি ওদের সবাইকে বলেছি যে আমরা অনেক সময় দই খাই বা এমন কিছু মাটির জিনিসপত্র থাকে যেগুলো আমরা ফেলে দিই, তো সেই জিনিসগুলোর মধ্যে আমরা কালার ব্যবহার করে এগুলোকে একটা ডেকোরেটিভ পিস তৈরি করতে পারি। সো ওরা আজকে ডেমো হিসেবে কয়েকটা পট নিয়ে এসেছে, মাটির পট। তো সেটার মধ্যে আমরা আসলে কালার করা শেখাচ্ছি বাচ্চাদেরকে। ওরা খুব ভালো আঁকতে পারে, তবুও যেহেতু ফার্স্ট টাইম সো ওদেরকে একটু দেখিয়ে না দিলেই না। আমি ওদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, এরপর কিছুটা দেখিয়ে দেওয়ার পর ওরা নিজেরাই করছিল। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যেদিন ওরা জমা দিয়েছিল সেদিন তাদের ডেকোরেটিভ পিসটা আরও বেশি সুন্দর হয়েছিল, অনেক বেশি সুন্দর, বাট সেটার আসলে ভিডিওটা আর করা হয়নি, তাই দেখাতে পারলাম না। এরপর ওদেরকে আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে দিলাম বোর্ডের মধ্যে। একজন বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি অনেক বেশি হার্ড, সো আমি একটু এঁকে দেখিয়ে দিলাম যে এটা আসলে এত বেশি হার্ড না, চাইলেই আঁকা যায়। এরপর চলে গেলাম ক্লাস 4-এ, ওখানেও আজকে ড্রয়িং ছিল, যেহেতু থার্সডে সো ম্যাক্সিমাম ক্লাসগুলোতে এই ধরনের সাবজেক্টগুলো আজকে বেশি। ওখানে গিয়ে আমি একটু কাঁঠাল এঁকে দিলাম।
আজকে সারাদিন আমি ক্লাসে যা যা করিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে সব সময় ক্লাসে ভিডিও করা পসিবল না, বাট এই ক্লাসগুলো আসলে খুবই মজার, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।